আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পরে আজকে বাজারে গেলাম। বাজারে যায় দেখি মরিচের পোয়া 60 টাকা, আলুর কেজি 70 টাকা। দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম, আল্লাহ কি কোন। দোকানদারে বললাম যে আলুর দাম কমে নাই, দোকানদার কয় আরো বাড়ছে। কই দেখছেন বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়লে দাম কমে? দোকানদার আমাকে বলল। এখন তার কোনো উত্তর দেওয়া যায় না, কারণ দোকানদার দামে আনছে দেখে তো দামে বিক্রি করব। তো আসলে কি বলবো যে আমরা গরিব মানুষ কোথায় যায় দাঁড়ামো? আমরা আসলে আমাদের কোনো উপায় নাই। বড় লোকের তো কোনো চিন্তা নাই, বস্তায় বস্তায় টাকা। আমাদের তো আর বস্তায় বস্তায় টাকা না। 1 কেজি আলুর দাম যদি 70 টাকা হয় আর 1 পোয়া মরিচের দাম যদি 60 টাকা হয়, তাহলে আমরা বাঁচবো কিভাবে? এটা কি আমাদের দেশে সরকার দেখে না, বা দেখা উচিত না? এখন বললেই তো দোষ, আমরা সাধারণ মানুষ, বললেই দোষ, আমরা কিছু বলতে পারি না। তবে মইরা গেল সত্যি কথা বলবো, যদি মইরাও যায় জীবন দেওয়া লাগে তাও দিব, সত্যি কথা বলবো। 13 কোটি মানুষ জীবন দেয় নাই, দেশ স্বাধীন করে নাই, তো আমার মতো মানুষের জীবন একটা চলে গেলে কিছু হইব না। কোনো দিন দেখি নাই যে ভাতের অভাবে মানুষ জীবন দেয়। এখন পুরো ফ্যামিলি মাইরা ফেলাইতেছে ভাতের অভাবে, খাওয়ার অভাবে। এটা আমাদের বাংলাদেশ, ডিজিটাল দেশ। আমাদের শেখ হাসিনার ডিজিটাল দেশ এটা। তো এই ডিজিটাল দেশে রাইতে 3টার সময় ছোট বাচ্চা কারেন্ট নাই কান্না করে, হতাশা হইয়া যায়। বা আমরা ঘুমাইতে পারি না, কারেন্ট থাকে না, রান্না করতে পারি না, পানি থাকে না, গোসল করতে পারি না। এটা হয়েছে আমাদের ডিজিটাল দেশ। আমরা তো এই দেশ চাই নেই, যেই দেশে আমরা 4টা ডাইল ভাত খাইয়া স্বাধীন জীবনযাপন করতে পারবো না, স্বাধীন দুনিয়াতে স্বাধীনভাবে বাঁচতে পারবো না। কি করব আমরা? করার কিচ্ছু নাই। তো এই জিনিসের দামগুলা কোথায় বাড়তেছে, কেন বাড়তেছে, এটা কিন্তু দেখার দায়িত্ব আছে সরকারের। কারণ জিনিসের দাম কেন বাড়তেছে? আমাদের বেতন কি ওইভাবে বাড়তেছে? বাড়তেছে না। আমাদের বেতন বাড়াইলে ওনারা জিনিসের দাম বাড়াইতে পারে। বেতন আগের জায়গায় পড়ে রয়েছে, জিনিসের দাম খালি বাড়তেই আছে, বাড়তেই আছে। 1 কেজি চিনি কিনছি 50 টাকা 60 টাকা দিয়ে, আজকে ওই চিনির কেজি হয়েছে 200 টাকা। এগুলা কি মানা যায়? না মান্য কি করব? মানতে হবে, কারণ দেশটা ডিজিটাল। তো অনেক কষ্ট অনেক গরিব মানুষের ভিতরে আছে, যে কষ্ট মানুষ প্রকাশ করতে পারে না, জীবন দিয়ে দিতেছে। আমরা তো দেখি, আমরা দেখি, খবর পড়ি, সব কিছু দেখি যে আমাদের দেশ কোন পর্যায়ে চলে গেছে। যথেষ্ট বয়স হয়েছে, তো এই বয়সে যে আমাদের কপালে এরকম কষ্ট লেখা রাখছে আল্লাহ, আমরা কখনো ভাবি নাই যে আমরা এই বয়সে আইয়া ভাত খাইতে পারবো না। যে মরিচের পোয়া ছিল 5 টাকা 10 টাকা, ওই মরিচের পোয়া হয়েছে 60 টাকা। 1200 টাকা কেজি হয়, 1500 টাকা কেজি হয় মরিচ। কি করার আছে? তো আমাদের গরিব মানুষের মুখের কথা একটাই, আমরা ডিজিটাল দেশ চাই না। আমরা 4টা ডাইল ভাত খাইতে চাই, আমাদের আগের দিন আমরা ফিরে পাইতে চাই। আমরা দেশ দিয়ে কি করব? দেশ উন্নত করছে, আমাদের পেটে ভাত আসে? আমাদের পেটে ভাত আসে না, আমরা বরং আরো ক্ষুধায় মরতেছি। আমরা সাধারণ মানুষ, তো অনেক কষ্টের মাঝেও মুখ খুলি বলি, কারণ বলা ছাড়া কি আছে? চুপচাপ থাকে আর কতদিন? বাচ্চার মুখে ভাত তুলে দিতে পারতেছি না, কত কষ্টের। এটা আমরা মা হইয়া বুঝি, বা দেশের মানুষ বুঝতেছে যে দেশ কোন জায়গায় চলে গেছে। উচিত কথা বললেই তো হাজী সাহেবের মুখ ভালো না। তো আমি বলবো যে আল্লাহ যেন রহমত দেয়, ইমান দেয় মানুষের ভিতরে, মানুষ যেন জিনিসের দাম কমাই দেয়, মানবতার চোখে যেন দেখে। কারণ অন্য অন্য দেশ যেভাবে চলে এইটা ওইভাবে চলা উচিত, এর চেয়ে ভালো চলা উচিত। কারণ আমাদের মুসলিম কেন্দ্রে, আমরা মুসলমান, আমরা সব সময় ভালো মতো চলতে চাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।